Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you everybody? I hope you are well. Alhamdulillah, I am also well. Today I would like to talk a most important topic, that is previous exam translations. Let's get started and enjoy the class. আজকের এই আলোচ্য পাঠে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন নিয়ে কথা বলবো, যেগুলো বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, BCS, নন ক্যাডার, PSC জবস অ্যান্ড আদার জবস, অর্থাৎ এই সমস্ত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক, সেটি হচ্ছে ট্রান্সলেশন। বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন দেওয়া হয়, এখান থেকে প্রশ্ন প্রায় কম্পিটিটিভ এক্সামে আসে। তো আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলো আমরা শুরু করি। গাছে এখনো ফল ধরে নাই, তাহলে এটিকে আমরা ইংরেজিতে কি বলবো? দ্য ট্রি হ্যাজ নট yet borne fruits. The tree has not yet borne fruits. সব কিছু ঠিকঠাক আছে তো? ধরে নাও তুমি তোমার পরিবারের সাথে কোথাও যাচ্ছ, হয়তো কক্সবাজার অথবা অন্য কোনো ভ্রমণ আকর্ষণীয় জায়গাতে তোমরা যাচ্ছ। সেই সময় তুমি তোমার স্ত্রীকে বলছো সব কিছু ঠিকঠাক আছে তো? তাহলে ইজ এভরিথিং ইন অর্ডার? কেন তুমি আমাকে এড়িয়ে চলছো? দুইজন বন্ধু এক অপরকে একসঙ্গে খুবই ভালোবাসত, কিন্তু কোনো একটা সেশনে গিয়ে একটু মনোমালিন্য হওয়ার ফলে একজন আরেকজনকে একটু এড়িয়ে চলছে। তখন যাকে এড়িয়ে চলছে সেই বন্ধু বলছে, আচ্ছা তুমি কেন আমাকে এড়িয়ে চলছো? সে কিন্তু বুঝে উঠতে পারছে না। তাহলে এটাকে আমি ইংরেজিতে কিভাবে বলতে পারি? কেন তুমি আমাকে এড়িয়ে চলছো? Why do you fight sight of me? Why do you fight sight of me? কেন তুমি আমাকে এড়িয়ে চলছো? আমি তাকে কখনো কাছ থেকে দেখার সুযোগ পাইনি। এমনটি অনেক সময় দেখা যায়, আচ্ছা তুমি কি তাকে কখনো দেখেছো? তখন তুমি উত্তরে বলছো আমি তাকে কখনো কাছ থেকে দেখার সুযোগ পাইনি। তাহলে এটাকে আমরা ইংরেজি কিভাবে বলবো? I never got to see him at close quarters. তোমার একটা বিষয় বলে রাখি, অ্যাট ক্লোজ কোয়ার্টার্স মানে হচ্ছে কাছ থেকে দেখা, নিকট থেকে দেখা। তাহলে আমি তাকে কখনো কাছ থেকে দেখার সুযোগ পাইনি। আই নেভার গট টু সি হিম অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। তুমি এটিও বলতে পারো আমি আমার পিতাকে কখনো কাছ থেকে দেখার সুযোগ পাইনি, মানে তিনি বিদেশে থাকতেন, দীর্ঘ সময় থাকলেন, যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখন তুমি বলছো আই নেভার গট টু সি মাই ফাদার অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। আমি আমার পিতাকে কখনোই কাছ থেকে দেখিনি, আমি তাকে বুঝতে চেষ্টা করব। অনেক সময় দেখা যাচ্ছে যে দুইজনের ভিতরে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তখন আরেকজন বলছে ভাই তোমাকে বোঝার চেষ্টা করো। তখন সে উত্তরে বলছে আচ্ছা ঠিক আছে, আমি তাকে বুঝতে চেষ্টা করব। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। এখন যদি এটাকে আমরা এভাবে বলি, আমি আমার পিতাকে বুঝতে চেষ্টা করব, আই উইল ট্রাই টু মেক মাই ফাদার আন্ডারস্ট্যান্ড। আমি আমার বান্ধবীকে বোঝার চেষ্টা করব, আই উইল ট্রাই টু মেক মাই ফ্রেন্ড আন্ডারস্ট্যান্ড। ইন দিস ওয়ে ইউ ক্যান কন্টিনিউ ইউর কনভারসেশন অ্যান্ড স্পিকিং। দিস আর ভেরি মাচ হেল্পফুল ফর ইউর স্পিকিং। সো আই থিঙ্ক দ্যাট ইউ উইল এনজয় দিস ক্লাস, নো ডাউট। এরপরে আমরা 6 নম্বর বাক্যটি দেখব। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? সত্যি পুষ্টিকর খাদ্য কিন্তু প্রতিটা মানুষের জন্যই স্বাস্থ্য উপযোগী। তাহলে পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো। নিউট্রিশাস ফুড, নিউট্রিশাস ফুড ইজ
good for health. Nutritious food is good for health. পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো। সে তার ভাইয়ের মতো লম্বা নয়। আমরা প্রায় দেখা যায় কথায় কথায় বলি সে তার ভাইয়ের মতো এত লম্বা নয় অথবা এত সুন্দর নয়, এরকম কথা বলে। তাহলে সে তার ভাইয়ের মতো লম্বা নয়, তাহলে হি ইজ নট as tall as his brother. এটাকে আমরা এভাবে বলতে পারি, যদি বলা হয় সে তার মায়ের মতো লম্বা নয়, তাহলে হি ইজ নট as tall as his mother. সে তার পিতার মতো এত লম্বা নয়, হি ইজ নট as tall as his father. সে তার বন্ধুর মতো এত লম্বা নয়, হি ইজ নট as tall as his friend. In this way you can continue your speaking and you can develop your speaking quality, no doubt. তার সাথে আমার সুসম্পর্ক নাই, এরকম প্রায় দেখা যায়। আচ্ছা তুমি তাকে কল দিয়ে বিষয়টি বলিও তো, তখন সে প্রত্যুত্তরে বলছে ভাই তার সাথে সুসম্পর্ক আমার ছিল কিন্তু এখন আর সুসম্পর্ক নেই। তাহলে তার সাথে আমার সুসম্পর্ক নেই ইংরেজিতে কিভাবে বলবো? তার সাথে আমার সুসম্পর্ক নেই, I am not on good terms with him. এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে, সেরকম প্রেক্ষাপটে একটা সেশনে গিয়ে আর থার্ড পারসন, থার্ড ব্যক্তি, থার্ড ফ্রেন্ড বলতেছে তুমি তাকে কিছু বলিও, তখন সে উত্তরে বলছে তার সাথে আমার সুসম্পর্ক নেই, I am not on good terms with him. রাজশাহীতে প্রচুর আম জন্মে, সত্যি তাই, রাজশাহীতে প্রচুর আম জন্মে, বিকজ আমার জন্মস্থান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। রাজশাহীতে প্রচুর আম জন্মে, তাহলে ম্যাঙ্গোজ grow in plenty in Rajshahi. ম্যাঙ্গোজ গ্রো ইন প্লেন্টি ইন রাজশাহী। রাজশাহীতে প্রচুর আম জন্মে। গ্রামখানি মেঘে ঢাকা। অনেক সময় দেখা যায় বর্ষা মৌসুমে একেবারে মেঘে আচ্ছাদিত হয়ে গেছে কোন এলাকা, তখন কেউ বলছে গ্রামখানি মেঘে ঢাকা। তাহলে গ্রামখানি, দ্য ভিলেজ is covered by the clouds. Gramkhani Meghe Dhaka, the village is covered by the clouds. Dear learners and viewers, I have already discussed most important Bangla to English translations which came previous exam questions. So I will politely request all of my dear viewers and learners, please practice all these sentences so that you can develop your speaking as well as you can take good confidence in Bangla to English translation so that you can get full marks in your competitive exams. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.